ডাকলেন। তো ডাকার পর উনাদের আমি জিজ্ঞেস করলাম, "কোথায় যাবেন?" তো উনারা বলল, "দেওঘরে যাবো।" এই বলে উনাদের সঙ্গে মানে আমি সঙ্গ পেয়ে গেলাম, আমি সৎসঙ্গী আরেকজন পেয়ে গেলাম। তো এটাও তার দয়া। একদম দেওঘর পর্যন্ত আমি উনাদের সাথেই ছিলাম। এজন্য একটা মানে সৎসঙ্গী বলতে গেলে মনে হয় যেন উনারা কত যুগের পরিচিত আমার। আমি ওনাদের কত আগের থেকে চিনি। আমার পাশের বাড়ির লোক এমন মনে হয়। তো এটা সত্যি উনার দয়া এবং কৃপা। প্রত্যেকটা জিনিস উনি যদি দয়া না করেন তাহলে আমরা মানে কিছুই করতে পারবো না। দেওঘরে যাওয়া তো আমাদের শুধু মনের খোরাক এবং আমরা শুধু ঘুরতেই যাই। দেওঘরে সেইভাবে কেন যায় মানুষ সেটা আমরা জানি না। দেওঘর গিয়ে ভালো লাগে, তাই আমরা যাই। ওখানকার পরিবেশ, বাড়িতে থাকি সারা বছর একটু ঘুরে আসি, তার জন্য যাই। তো আমার স্বাদটা এভাবেই পূর্ণ হলো। আমি দেওঘর ধামে এ দেওঘরের ট্রেন থেকে নামলাম। নামার পরেই হালকা শীতের, হালকা নয় প্রচন্ড শীত ছিল। সেখানে মানে হিম করে দেওয়ার মতো অবস্থা। শরীর একদম হিম করে দিল ঠান্ডায়। যেমন একটা হয় না অনুভূতি যেরকমটা হলে মানে আমি স্নান করে আসলাম এমন কিছু মানে পবিত্র হয়ে একটা হোলি ফিল সেটা আমার হলো। তো দেওঘর ঠাকুর সেদিন আর প্রার্থনা হয়নি। আমাদের ত্রিপুরা থেকে যারা যায় তাদের প্রায় ওনার প্রার্থনা ধরতে পারেন। কিন্তু আমাদের সেই সময় প্রার্থনা আমি ধরতে পারিনি। কারণ আমাদের ট্রেনটা একটু লেট ছিল। আমি ঠাকুরের কথা বলতে গেলে আমার অনুভূতিই বলতে হবে। এছাড়া আমার কোনো মানে পথ নেই। আমি সেইভাবে কিছুই জানি না। তো তো আমি আ নামধেনের থেকে যুক্ত হলাম। তখন এই নামধেনের পর ওইখানে বসে সেই সঙ্গীত যে হয় নামধেনের পর ওটাকে মন থেকে উপভোগ করলাম এবং তারপর আ দাদা যেখানে বসেন সেই পার্লারে ওখানে গিয়ে বসলাম। পার্লারে বসার পর মানে ওয়েটিং এ ছিলাম কখন আসবেন দাদা? আমি একাই ছিলাম বসে। তো আমার একটু মানে আগ্রহটা বেশি ছিল। কখন আসবেন, কখন বসবেন, কখন শুরু হবে? ০.৫ ঘন্টা যেন মনে হচ্ছিল আমার ১০ ঘন্টার মতো মানে সময়টা বেরিয়ে গিয়েছিল। তো ঐরকম তিনি আসলেন, প্রণাম-টণাম হলো। তারপর ১ম এ পুরো রুমটাই ফাঁকা ছিল। পার্লারের যেই নিচে বসে, তো সেখানে মানুষই ছিল না। ধীরে, ধীরে উনি আসার পর পুরো মানুষে ভরে গেল ভিতরটা। তো অ ধীরে, ধীরে শুরু হলো। তো তখন বিভিন্ন মানুষ কত কিছু নিয়ে আসলেন তার কাছে। কত কিছু নিয়ে আসলেন, তৎসঙ্গে কত কিছু বললেন, কিছু জানার জন্য মানে নিবেদন করলেন, আশীর্বাদের জন্য নিবেদন করলেন। তো সেইক্ষণে বসে আমার মানে ওই মুহূর্তটা আমি যেখানে ছিলাম ওইখানে বসে মনে হচ্ছিল ১/২ ঘন্টার মতো ১.৫ ঘন্টার মতো উনি বসেছিলেন। সেটা যেমন মনে হচ্ছিল আমার নিমিষেই ফুরিয়ে গেছে। তো উনি সত্যি আমি যদি না যেতাম দেওঘরে, আচার্য সঙ্গ যদি না করতাম, তাহলে বুঝতেই পারতাম না মানে উনি কি? উনারা কারা? কেন আমরা উনাদের মানে এ পূজনীয় বলি? তো দেওঘরের প্রত্যেকটা দিন আমার খুব সুন্দর গিয়েছে। প্রত্যেকটা দিন প্রার্থনা দিয়ে শুরু হয়েছে এবং আ পর আ শেষও হয়েছে সেই উনাকেই নিয়েই। তো উনার কথাই শুনতে হয়েছে ঠাকুরের কথা। তাও আজ পরম পূজ্য দাদার মুখ থেকে। তো সেটার জন্য আমি খুবই ভাগ্যবান মনে করি। সেই ৭ দিন আমি যেই ৭ দিন ছিলাম ওইখানে, সেই ৭ দিনের কথা ভুলার নয়। এটা আমার জীবনের মানে পরম প্রাপ্তি এবং সারা জীবন আমি একটা আ খুবই মানে একটা মূল্যবান সময় আমার এই ৭ দিন হয়ে থাকবে। শ্রদ্ধেয় দাদার সাথে কাছে না বসলে, সঙ্গ না করলে বোঝা যায় না। আসলে উনারা মানে কি, কেন, কে?
অবিরত তিনি নিত্য সমাধান দিয়েই যাচ্ছেন। প্রতিনিয়ত পরামর্শ, যুক্তি সব স সবাইকে দিয়েই যাচ্ছেন। একজন আ আমি একটা ঘটনা বলছি। একজন নিবেদন করলেন যে খুব রাগী। আমি পুরো প্রশ্নটা শুনতে পারিনি, একটু দূরে ছিলাম। খুব রাগী। তখন দাদা আ পূজ্যপাদ দাদা বললেন যে, আ "যারা রাগ করে তারা হলো বোকা। তারা বুঝতে পারে না পরবর্তী একজন কিছু বললে তার উত্তর কি হবে।" তো সেই কথাটা খুবই মানে, যদি কারো রাগ থাকে তখন সে ভাববে যে আমি তো বোকা হয়ে যাবো। মানে এটা করলে তো আমি বোকা হয়ে যাবো উত্তর দিলে। আমি যদি তার কথায় রেগে যাই, মানে আমার ভিতরে এটাই হয়েছে যে আমি যদি, আমাকে যদি কেউ কিছু বলে তো আমি যদি রেগে যাই তাহলে আমি তো বোকা হয়ে যাবো। মানে পূজ্যপাদ আচার্যদেবের কথায়। তো সেটা ভেবে মানে সবাই হাসছিল। তার সঙ্গে বুঝ মানে বুঝছিল আরকি। তারা বুঝতে পারে না, দাদা পূজ্যপাদ দাদা বলেছিলেন যে, যে বোকারা বুঝতে পারে না তাদের মানে পরবর্তী স্টেপ কি হবে, এবং যেহেতু বুঝতে পারে না সেই ক্ষেপে যায়। তো এটাই তিনি বললেন। এরকম অবিরত ঘটনা মানে আমাদের জীবনে প্রতিনিয়ত আমাদের মানে সংশোধন হতে হয়। পার্লার নামটা আমি কেন হয়েছে জানি না। একজন জিজ্ঞেস করেছিল আমার মানে, "এটাকে পার্লার বলে কেন?" তখন আমার থেকে মানে আমি উত্তর দিয়েছিলাম মানে ৩-৪ দিন পর আরেকজন এসেছিল। ও নতুন এসেছিল। তো ও আমাকে জিজ্ঞেস করছিল যে, "পার্লার কেন বলা হয়?" তো আমি আমি বললাম যে এটা মানুষের ক্যারেক্টার এবং মানুষকে মানে মানুষকে নিজে মানে তৈরি করার জন তৈরি করে নতুনভাবে, তাই এটাকে পার্লার বলে। মেকআপ যেভাবে মানুষের মুখের দাগ-টাগ ভরিয়ে দেয়, সুন্দর করে দেয়, সেইভাবে আমি বললাম। সেটা কতটা ঠিক হয় আমি জানি না। তো আমি এটাই বললাম আরকি। তো আরেকটি মা আ তার ছেলেকে নিয়ে আসলেন। উনার ছেলের আসমা। তো উনি বললেন যে, "কি করবেন?" তো আচার্য জিজ্ঞেস করলেন যে, "ও কি খেলাধুলা করে?" তো মাটি উত্তরে বলল, "হ্যাঁ, ব্যাট বল খেলে।" তো ব্যাট বল খেললে হবে না। যা তো উনি বললেন যে, "ব্যাট বল খেললে হবে না। ওকে এমন কিছু খেলতে হবে যা দিয়ে মুখ থেকে রক্ত মানে চোট লেগে রক্ত-টক্ত বেরোবার কোনো মানে এই প্রবাবিলিটি থাকে।" তো ওইটা তিনি বললেন এবং বলার পর হাসলেন। তো ও খেলেও না, আর ওকে সাজেশন দিলেন কিভাবে সে ঘুমোবে। তিনি বসে বসেই সেখান থেকে একটা রুমাল নিয়ে সেটাকে পেঁচিয়ে একটা ডবল বানিয়ে সেটাকে গলায় রেখে কিভাবে শুবে সেটাও দেখিয়ে দিলেন। তো দেখে খুবই অবাক ভাবে আমরা দেখছিলাম এবং উপলব্ধি করছিলাম আ উনাকে। তো আরেকটা কথা বলছিলেন যে, উনার নাকি আ ছোটবেলায় এই হার্টের মধ্যে কি একটা অসুবিধে ছিল। কিন্তু উনি খেলতেন এমনভাবে যে পরে আর ওটার কোনো পাত্তাই পাওয়া গেল না। তো এভাবেই আমাদের জীবনে মানে খুব ফিট থাকতে হলে মানে এভাবেই চলতে হয়। নিজেকে মানে দূর রেখে নয়। খেলাধুলো তৎসঙ্গে সবকিছুই করে মানে কিভাবে করতে হয় সেটাই আমি বুঝতে পারলাম। তিনি দিব্যি বলেন, "ম্যাজিক-টেজিক নেই, কিন্তু আমরা তার ম্যাজিক সত্যি আমরা আমাদের চোখে দেখতে পাই। হয়তো সেটা ম্যাজিক নয় উনার জন্য, কিন্তু আমাদের জন্য সেটা ম্যাজিকের মতোই।" কারণ উনাকে সবাই মানে তিনি আরো বলেন এক প্রসঙ্গে, আমরা যেখানে ঠাকুরের কাছে যাবো, সেখানে আমরা যেন সেখানকার আ পরিবেশের অনুযায়ী আমরা চলি। আমরা সেখানকার যদি একটা ভাষার গান গাই, তাহলে খুব মানে উনারা খুশি হন। সেটাই ঠাকুর, উনারা খুশি হবেন এবং ঠাকুরের প্রতি আকৃষ্ট হবেন। এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের এবং অবিরত বিভিন্ন কথা তিনি বলেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। আমরা এখানে বসেছিলাম যতক্ষণ, আমার মনেই হয়নি আমি কারোর কথা শুনছি। আমার মনে হয় যেন আমি অ্যা একটা শো চলছে। আমি ওইটাকে
ভিজুয়ালাইজ করতে পারছি। একটা আমরা যখন হয় না আমরা টম অ্যান্ড জেরি দেখি যখন, তখন একটা এন্টারটেইনমেন্ট হয়ে যায় আমাদের ভিতরে। তখন বোরিং এর কোনো ফিলিং এ আসে না। তো সেরকমই পূজ্যপাদ দাদা যখন কদ এই বলছিলেন, তো সেরকমটাই আমার অনুভূতি হচ্ছিল যেন আমি বোরিং-টোরিং এসবের কিছু নেই। মানে পুরো মানে আমি ভাবছিলাম আরকি। আর সেখানে আসে না বসে থাকবো, সেটাও নয়। সবাই হাসছেন, সবাই দেখছেন, সবাই শুনছেন, দাদাও হাসছেন। মানে খুব একটা পরম আনন্দ যাকে বলে আরকি সেখানে। সেটা করতে পারলে সত্যি মানে খুব ভাগ্যবান মনে হয়। আমি আরেকবারও গিয়েছিলাম। এটা আমার ২য় আ ভিজিট দেওঘরে ঠাকুরবাড়িতে সেখানে। তো ওই সময় সেটা হয়ে ওঠেনি। আমি উৎসবের সময় গিয়েছিলাম। তো সেখানে প্রচন্ড মানুষ থাকেন। তো দাদাও সবসময় মানে বসলেও হয়তো আমরা যেতে পারি না। তো এইবার আমি সেটা উপলব্ধি করলাম। তিনি প্রতি প্রত্যহে প্রয়োজনীয় কথা বলেই যাচ্ছেন। শুধু আমরা সেটাকে শুনছি না এবং সেটাকে মানছি না। সেটা যদি আমরা করি তাহলে সত্যি আমাদের জীবন পুরো পাল্টে যাবে। ঠাকুরের মতো করে হয়ে যেতে পারবো আমরা। আমার আরেকটা ফিলিং ছিল যে, এ আমি যখন ছোট ছিলাম আমার মনে হতো যদি আমার মাথায় কেউ সন্ন্যাসী বা জাদুকর মানে এরকমটা ছিল আগে। সন্ন্যাসী বা জাদুকর বা তান্ত্রিক যদি কেউ আমার মাথার মধ্যে একটু ছুঁয়ে কিছু একটা দিয়ে ফুল দিয়ে ছু করে দিয়ে দিত, তাহলে আমি মানে ভাবতাম আরকি আমার পরীক্ষায় রেজাল্ট ভালো হয়ে যেত। মানে সমস্ত কাজ যা আমার পেন্ডিং আছে, যা হবার জন্য আমি চেষ্টা করছি, সেইগুলো যদি হয়ে যেত তাহলে কতই না আনন্দ হতো। মানে কতই না ভালো হতো। সেটা আমি বিলিভও করতাম। তো এভাবেই তারপর আমি যখন ঠাকুরকে ধরলাম তখন জানলাম যে ঠাকুর আ বলেন, "করাই পাওয়ার জননী। না করে যে পেতে চায়, দুঃখ তাহার পিছা দেয়।" তো সেটাই মানে ঠাকুরকে ধরে পরম আনন্দে এবং দেওঘরের কথা বললাম। আ সত্যি আমি খুবই ঠাকুরকে ধরে এবং যদি কেউ না দেওঘর যেতে পারে তাহলে তার জীবনের একটা বিশেষ অংশই মানে খামতি থেকে গেল। সে অনেকটাই এনজয় করল না জীবনকে। আমাদের বাঁচার উদ্দেশ্য কি? আমরা সৎসঙ্গী কেন? সেইগুলোর সব উদ্দেশ্য এবং আ সেই সবগুলোই বোঝা যায় যদি আমরা দেওঘরে যাই এবং আচার ও আচার্য সঙ্গ করি এবং ঠাকুরবাড়িতে ঘুরি মানে দেখাশোনা করি। আরো সৎসঙ্গে যাই। সৎসঙ্গে যারা আমাদের গুরু ভাই-বোন আছে তাদের সাথে কথা বলি যে, যে মানে বিভিন্ন কথাবার্তা বলি তাহলে সেটা বোঝা যায়। তো এভাবেই তিনি অবিরত সেখানে লীলা করে যাচ্ছেন। আমরা সময় পেলেই চেষ্টা করব যে ওনার কাছে যাই, দেওঘরে যাই। তাছাড়া ঠাকুরের কথা বলতে গেলে তো শেষ হয় না। আর আসল কথা আমাদের সেরকম জ্ঞানও নেই। আর উপস্থাপনাও মানে আমরা সেইভাবে করতে পারি না যেন আমরা ঠাকুরের কথা বলেই যেতে পারি। তারপরেও আমি চেষ্টা করছি ঠাকুরকে ধরে আমরা মানে আরেকটা জিনিস, আমরা ঠাকুরকে সবাই নিজের স্বার্থের জন্য ধরেছি কিন্তু। এটা কিন্তু সবাই মানতেই হবে। আমরা হয়তো কিছু মানে আমাদের জীবনে ভালো হওয়ার উদ্দেশ্যে সেই ভালোটাও হতো আমরা ঠাকুরকে ধরেই হতে চেয়েছি। তো সেটা যদি করতে চাই তাও সেই ভালোটা যদি সেই স্বার্থটা যদি আমাদের সার্থক করতে পারি, তাহলে ঠাকুর অবশ্যই খুব খুশি হবেন যদি আমরা সেটা করতে পারি। তাই ঠাকুরকে খুশি করাই আমাদের জীবনের উদ্দেশ্য হোক এবং আমরা সেটাই করব। আমরা ঠাকুরের মতো হয়ে ওঠার চেষ্টা করব। আর সেই হয়ে উঠা উঠাটা আমাদের তখনই হবে আমরা যখন দেওঘর ধামে গিয়ে আচার্য সঙ্গ করব, প্রতিনিয়ত সৎসঙ্গে যাব। আমরা সেই বিভিন্ন গ্রন্থ যেটা পাঠ হয় সেটার মিনিং বলব। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে আমার। আমি যখন আ সেই প্রার্থনার পর একটি বাণী পাঠ হয় সত্যানুসরণ বা বিভিন্ন গ্রন্থের, তো সেটার মানে আবার পূজ্যপাদ দাদা আ সেটাকে আবার আ এক্সপ্লেইন করেন যে কোনটার কি মানে হয়। তো সেরকম তিনি মানে ওই এক্সপ্লেনেশন টা আমি দেখেছি যখন বিভিন্ন বইয়ের মধ্যে মানে গ্রন্থের মধ্যে যেমন একটা গ্রন্থ
সত্যানুসরণ প্রসঙ্গ। সেই সত্যানুসরণ প্রসঙ্গের মধ্যে যেরকমটা হয়েছিল সেটা কিভাবে মানে হয়েছিল সেটাকে বুঝা যায়। সেই গ্রন্থ এখন আমি পড়লে সেটাকে আমি অনুভব করতে পারি। যখন গ্রন্থটা পাঠ হয় তারপর পূজ্যপাদ বড়দা কি বললেন, তারপর অন্যরা যারা পাশে ছিল তারা কি বললেন, সেই কথাটা আমি অনুভব করতে পারি। তো সেইভাবেই বিভিন্ন আ বাণী পাঠ হতো, বিভিন্ন বাণীর explanation তিনি দিতেন। একটা সত্যানুসরণের ঠিক লাস্ট বাণী আ যা ধারণ করতে গিয়ে মনের নিজেত্ব হারায় সে সেটাই অসীম। তো সেইটা যখন তিনি explain করছিলেন, মানে খুবই ভালো লাগছিল। মানে এইখানে তখন আমার ওই অসীম আর সসীম শব্দটা শুনেই এই কিছুক্ষণ আগে যে একটা গান করল আ মা ছোট্ট মাটি, সেই গানটির কথা মানে আমার অসীম তুমি সসীম হয়ে এসেছ ধরায়। তো সেটা মনে পড়ে গেল। দাদা বলেন যে অসীম অসীম হলো এমন একটা জিনিস যেটা মানে আমরা জানি না, আমরা চিনি না। যেমন আমাদের কাছে যদি কেউ অন্য ভাষায় কিছু ওয়ার্ড বলে, তাহলে আমরা সেটাকে জানতেই পারবো না, আমরা বুঝতেই পারবো না। কিন্তু বাংলাতে যদি একটা কিছু বলে, যেমন কলম, কলম বললে আমরা সেটাকে চিনলাম। এটা আমাদের মানে এটা দিয়ে লেখা হয়, এরকম দেখতে। সেটা হলো সসীম। তো সেরকমই বিভিন্ন আলোচনা। আরেকজন এসেছিলেন, তো উনার মেয়ে না ছেলে যেন, মানে উনার সন্তান মানে সেই মেধা নয়। উনি মানে খুবই মানে immature, তার বয়স অনুযায়ী সে মানে গ্রোথটা করতে পারছে না। তো সে দাদা উনাকে বললেন যে বলে দিয়েছেন যে ওর যা ক্যাপাসিটি, ওর মানে ক্যাপাসিটি সেই সেইরকমভাবে মানে ওকে যেন পড়ানো হয় বা ওর সাথে চলা হয়। তো তাতেই তার গ্রোথ হবে। যেমনটা আমরা আমরা যেমন যারা বাঙালি, যারা বাংলা মিডিয়াম থেকে আমরা পড়েছি, তাদের সামনে যদি আমরা ইংলিশ মিডিয়ামের কিছু ওয়ার্ড ছুড়ে দেই, যেমন আমার যেমন ফিজিক্সের কিছু ওয়ার্ড বা কেমিস্ট্রি কিছু ওয়ার্ড সেটা আমরা বুঝবো না। তো সেরকমই তিনি খুব সুন্দর করে এক্সপ্লেনে এক্সপ্লেইন করে দিলেন সেটাকে উনার কাছে। মানে কি করে কি হয়? মানে কোনটা অসীম, কোনটা সসীম, খুবই সুন্দর পরিবেশে আমরা মানে সেটা সকালবেলা উঠেই মানে এরকম সুন্দর, সুন্দর কথা, এরকম সুন্দর, সুন্দর উপদেশ যে আমি পেয়েছি সেটা ভুলার নয়। তো এভাবেই বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিস তিনি খুব সুন্দর করে। আমার মনে হচ্ছিল যদি আমি প্রত্যেকদিন এরকমটা শুনতে পেতাম, তাহলে আমার মানে ডেভেলপমেন্ট এমনিতেই হয়ে যেত। পড়াশোনা না করলেও আমি এক্সেল হয়ে যেতাম আ পরীক্ষার মধ্যে। ওই আমার ১ম যে বলেছিলাম আমি আ ছুঁয়ে দিত কিছু মাথায় তাহলেই আমি পাস হয়ে যেতাম, এরকমই। তো উনাদের জাদু কেমন জাদু করছেন ওটা আমরা সত্যি এ উপলব্ধি করি, দেখি। কিন্তু উনারা বলেন অবিরত উনারা জাদু-টাদু পারেন না। তো আরেকটা কথা বলছিলেন উনি যে একটা প্রসঙ্গে আসলো যে আমি তো বাবা-টাবা নই। আমি সেইরকম ধ্যান করি না আঙ্গুল দিয়ে। তো আমার মাথায় জটাও নেই। তারপর উনি বললেন যে, "তোদের মাথায় যা জটা আছে সেটা দিয়েই আমার চলে যাবে।" এবং তারপরেই মুচকি হাসলেন। মানে সেই সবাই হেসে দিল। তারপর খুবই মানে একটা আনন্দ মুহূর্ত, মানে একটা সময়, আনন্দঘন স মানে খুবই মানে সেখানে যে থাকে সেই বুঝতে পারে। আমি শব্দে সেটা মানে বয়ান করতে পারছি না। এভাবেই আমার দিনগুলো ছিল। আমি সত্যিই যখন এসে পড়বো বাড়িতে, তখন আমার মন হচ্ছিল না যে আমি আসি। কিন্তু টিকেট কাটা হয়ে গিয়েছিল। তো তার জন্য আমার আসতেই হলো। আর যদি সবটা মানে পূর্ণ হয়ে যায়, তাহলে আর তো যেতে ইচ্ছে নাও হতে পারে। তার জন্যই সবাই বলে যে, দেওঘরে গেলে কিছু অপূর্ণ থাকবেই। তো সেটা মনে হয় না এ জীবনে পূর্ণ হবে কোনো সময়। তাই আমি বলব সবাইকেই যাবেন। সবাই হয়তো যান। আমিই হয়তো বসে থাকি বাড়ির মধ্যে, যেতে পারি না। তো আর কিছু বলছি না। আ আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা।
অপূর্ব সত্যি, মানে কিছু বলার নাই। এত সুন্দরভাবে তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করলে, যেন পরম পিতার কাছে, মানে এত সুন্দরভাবে প্রকাশ করলে তোমার প্রত্যেকটা কথায় তোমার ভেতরের অনুভূতিটা যেন প্রকাশ পাচ্ছিল। মানে তুমি এত সুন্দর ওখানে অভিজ্ঞতা লাভ করেছো। আর সবচেয়ে বড় কথা, সত্যি মানে আমরা ঠাকুরের সম্বন্ধে